তুমি যদি একজন আর্মি হয়ে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই দেখবে। যদি তুমি বিটিএস এর কোনো মেম্বারকে পছন্দ করে থাকো, যদি বিটিএস মেম্বারদের লাইফ পার্টনার হিসেবে মনে করো, তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছো। চলো আজকে একটু সময় বের করে বোঝার চেষ্টা করি বিটিএস আর আর্মিদের সম্পর্কটা আসলে কেমন। আমরা কি তাদের আসলে নিজের করে পেতে পারি? আমি আমার মাধ্যমেই তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমার যখন বয়স 16-17, আমি তখন বিটিএস আর্মি হই, আর এখন 22। তখন আমার তাদের খুব ভালো লাগতো। কথা ছিল তাদের নামগুলো মুখস্থ করব আর তাদের চেহারা মনে রাখবো। ধীরে ধীরে তাদের গান শুনতে শুরু করলাম। ডিএনএ গানটা প্রচুর শুনতাম, এক প্রকার তাদের জন্য পাগল ছিলাম। জঙ্কুককে দেখলেই এক অন্যরকম অনুভূতি হতো। পরে তাকে নিজের বায়াস বানালাম। মোবাইলের গ্যালারি থেকে কফির কাপ পর্যন্ত সব জায়গায় তাদের ছবি ছিল। জঙ্কুক বলতেই মুগ্ধ ছিলাম। সকল ফ্রেন্ডরাও আমাকে কোরিয়া যেতে উৎসাহ দিত। তারপর আর কি, আবেগে কন্ট্রোল করতে না পেরে 2021 সালে একটি ইউটিউব চ্যানেল খুললাম, যেখানে বিটিএস এর শর্ট ভিডিও দেওয়া শুরু করলাম। 2024-এ পাক্কা একজন আর্মি হলাম। বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু রিয়েলাইজ করলাম। ধীরে ধীরে অনুভব করতে শুরু করলাম জঙ্কুক শুধু একটা কল্পনা, একটা ভ্রম, যা শুধু আমার মনে আর মাথায় থাকে। জঙ্কুক এই ব্যাপারটা জানেই না। সে কখনো আন্দাজও করতে পারবে না যে আমি এক্সিস্ট করি। এটাও বুঝলাম তাদেরও একটা ব্যক্তিগত পছন্দ আছে। তারপর থেকেই তাদের সাথে কোনো মেয়ে দেখলে আর হিংসা হতো না, জেলাস হতাম না। তৃপ্তির সাথে ভাবতে শুরু করলাম এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। যেটা আমি ভাবি সেটা না। প্রত্যেক সদস্যকে সমান চোখে বন্ধু ভাবলাম। মেনে নিলাম মিলিয়ন মিলিয়ন আর্মি আছে, আমরা শুধু বন্ধু, তার বেশি কিছুই না। আমরা যত বড় ফ্যানই হই না কেন, ভুল করেও আবেগের চক্করে তাদের বাসার সামনে চলে গেলে বা তাদের ছুতে চাইলে টক্সিক ফ্যান হয়ে যাব। আমি ততদিনই একজন ভালো আর্মি যতদিন আমি দূর থেকে তাদের সম্মান করব। আমরা অনেকেই মনে করি নির্দিষ্ট কোনো মেম্বারের প্রতি ভালোবাসা না থাকলে, অনুভূতি না থাকলে আর্মি হওয়া যায় না। তাহলে ভাবো তো, 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা কেন আর্মি হয় বলো? তাদের তো কোনো চাওয়া পাওয়া থাকে না। তারা শুধু বিটিএস এর সুরকে কাছে টেনে নেয়। তারা না স্বামী চায় না বয়ফ্রেন্ড। তখন আমি রিয়েলাইজ করলাম, আমি যদি তাদের গানকে না ভালোবেসে তাদের পিছনে পড়ে থাকি, তাহলে কখনোই একজন রিয়েল আর্মি হতে পারবো না। আমি চাই বা না চাই, জীবন আমার জন্য আলাদা একটা রাস্তা বানিয়ে রেখেছে, যেখানে আমাকে আমার জীবন সঙ্গী পথ চলতে সাহায্য করবে। তবে যে 7 জন আমাকে সুন্দর স্মৃতি দিল, তাদের গান সাথে নিয়ে চলার। তোমাদের এ সকল কথা আমি আমার জীবন থেকে বললাম, কারণ আজকাল অনেক ছোট ছোট আর্মিরা সোশ্যাল মিডিয়াতে এসে পাগলামি করে, নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে এমন বিভিন্ন পোস্ট করে, যার জন্য বাকিরাও বিটিএস কে ব্যাড এফেক্ট মনে করে। আমি এক সময় তোমাদের মতো ছিলাম। বায়াস রাখা খারাপ না, তবে তাদের বন্ধু ভাবাটা জরুরি। যখন তুমি তাদের একজন ফ্রেন্ড হিসেবে দেখবে, তখন তাদের গানের অর্থগুলো বুঝতে পারবে। ভালোবাসা খারাপ না, এটা একটা সুন্দর অনুভূতি, তবে ভালোবাসার মানুষের সম্মান রাখাটাও জরুরি। নিজের আবেগকে কন্ট্রোল করো। আমি জঙ্কুককে ভালোবাসি তাকে পাওয়ার জন্য না, তার মতো একজনকে খোঁজার জন্য। কারণ বাস্তবতা এটাই, আমরা এট দ্য এন্ড জাস্ট একজন আর্মি, একজন ফ্রেন্ড। তাই বলি তাদেরকে রেসপেক্ট করো, তাদেরকে ফ্রেন্ড ভাবো। তাদের জন্য নিজের মনে এমন কোনো অনুভূতি রেখো না যাতে তোমার জীবনে একটা বড় ধাক্কা হয়ে আসে।